আমার এই ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা প্রেস করেন যেন আগামী যে ভিডিওটা আসবে আপনার কাছে পৌঁছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নমরুদকে মেরেছিল সামান্য একটি পঙ্গু মশা। এত শক্তিশালী ছিল নমরুদ, এত তার জনবল, এত সামরিক শক্তি তার। আল্লাহকে পর্যায়ে চ্যালেঞ্জ করেছে, কোথার আসন ভেদ করবে, তীর, অনেক উঁচু বিল্ডিং বানিয়ে সেখান থেকে তীর মেরেছে আল্লাহর কাছে। নমরুদ চিনে নেই আল্লাহ কি জিনিস, আল্লাহ শক্তি কতটুকু, আল্লাহ কত বড় মহান, কত বড় সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ দেখিয়ে দিয়েছে আমি কিছু করবো না, ছোট একটা পঙ্গু জিনিস, একেবারে ছোট একটা শস্যের দানার মতো পঙ্গু একটা জিনিস দিয়ে তোর মৃত্যু আমি করিয়ে দিব। কি করলো আল্লাহ? নাক দিয়ে একটা পঙ্গু মশা ঢুকিয়ে দিয়েছে। সে মশা ঢুকে তার ব্রেনে, মগজের মধ্যে অনবরত কামড়ানো শুরু করেছে। কামড়াতে কামড়াতে এক পর্যায়ে সে সহ্য করতে না পারে প্রথমে বলে যে আমাকে জুতা দিয়ে দিয়ে মারো, তারপর জুতা দিয়ে মাথায় মারছে, তারপর এক পর্যায়ে শেষের দিকে সম্ভবত ইট দিয়ে মেরেছে এবং তার লীলা সাঙ্গ হয়ে গেছে। বর্তমান আধুনিক যুগে আমাদের প্রতিবেশী ভারতের মধ্যে একটি নমরুদ পয়দা হয়েছে আজকে 13-14 বছর ধরে। এই নমরুদটি প্রথমে গুজরাটে অনেক মুসলমান ট্রেনের মধ্যে আগুন ধরিয়ে হত্যা করেছে, তাকে গুজরাটে কসাই বলতো। তার নাম হচ্ছে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি। সে কাশ্মীরে অনেক মুসলিম হত্যা করেছে অমিত শাহের সাথে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে মিলে। গুজরাটে 1000 মুসলমান হত্যাকারী কসাই বলছে, এগুলো তাদের কথা, আমার কথা না। মণিপুরে অনেক খ্রিস্টান হত্যা করেছে এই কসাইটা। এখন আমার শিরোনামটা ছিল নমরুদকে হত্যা করেছে মশা, আর বর্তমানের নমরুদ অর্থাৎ মোদিকে হত্যা করবে তেলাপোকা। বিজেপি, এই বর্তমান নমরুদ, ভারতের নমরুদের মোদির রাজনৈতিক দলের নাম হচ্ছে বিজেপি। এখন তার বিপক্ষে একটি দল খাড়া হয়ে গেছে, সেটি হচ্ছে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি। আমার পূর্বের ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম ককরোচ জনতা পার্টির ইতিহাস উত্থান। আবার দ্বিতীয়বার আমি এটা উল্লেখ করতে চাই না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এখন বাংলাদেশের সরকার পতন হয়েছে এই বাংলাদেশি ককরোচ অর্থাৎ বাংলাদেশের ইয়াং জেনজির দ্বারা, ছাত্ররা। হাসিনার পতন হয়েছে, নেপালের ওড়িশার পতন হয়েছে জেনজির দ্বারা, শ্রীলঙ্কার রাজাপাকসের পতন হয়েছে জেনজি এবং মানুষের দ্বারা, ইন্দোনেশিয়ার ডিক্টেটরের পতন হয়েছে ফ্যাসিস্ট, সিরিয়ার বাশার আল আসাদের পতন হয়েছে। তো এখন যেটা বলতে চাচ্ছি, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই জেনজি ভারতের নমরুদ তথা মোদির পিছনে লেগে গেছে। তারা এই পর্যন্ত 3-4টি জনসভা করে ফেলেছে যেখানে সরকার ভয়ে হস্তক্ষেপ করেনি। তারা এটাও স্লোগান দিয়েছে যে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে রাজনীতি করা চলবে না, নেই চলেগা। হিন্দু মুসলমান নফরত ফেঁকে সিয়াসত তথা রাজনীতি নেই চলেগা। তারা বর্তমান শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য 20 তারিখ পর্যন্ত সময় নির্ধারণ করেছে, আজকে 15 তারিখ। 20 তারিখের মধ্যে যদি পদত্যাগ না করে তাহলে সারা ভারতে এই আন্দোলন ছড়িয়ে পড়বে। ককরোচ জনতা পার্টির আহ্বায়ক হচ্ছে অভিষেক। সেই অভিষেককে অনেকে বলেছিল ভারতে না আসতে বিমানবন্দরে গ্রেপ্তার করবে, কিন্তু এই মোদী সরকারের তথা বিজেপি সরকারের, ভাজপা সরকারের সাহস হয় না তাকে গ্রেপ্তার করা তো দূরের কথা, তাকে তাড়াতাড়ি অনুমতিপত্র এই অমিত শাহ সাইন করে পাঠিয়েছে তার
ইয়াতে। এর মধ্যে কয়েকটা জনসভা তারা কয়েকটা প্রভিন্সে করে ফেলেছে, কয়েকটা রাজ্যে। সবগুলো সফল হয়েছে এবং তাদের পিছনে প্রচুর জনসমর্থন আছে। এদিকে রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী জোটগুলো অনেকটা এককাট্টা হয়ে গেছে, একজোট হয়ে গেছে। ভারতের অর্থনীতি নিম্নমুখী। মোদি অলরেডি স্বর্ণ বেচে দিয়েছে রিজার্ভ ব্যাংকের। মোদি বলেছে আপনারা আগামী 1 বছর বিমান ভ্রমণ করবেন না। এটা বলে সে 5-6টি দেশে ভ্রমণ করার জন্য বের হয়ে গেছে এবং ইতালি গিয়ে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সাথে রঙ্গলীলা শুরু করেছে। একটা বুড়া মানুষ, খাট্টাস, তুই যদি এভাবে রঙ্গলীলা করো তোমার ভারতের ইমেজ থাকে না। আর তুমি বিভিন্ন যে দেশগুলোতে যাও যেভাবে জড়িয়ে ধরো রাষ্ট্রপ্রধান, এটা একটা অকওয়ার্ড সিচুয়েশন। এই মোদি আসলে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে পার্টিসিপেট করার উপযুক্ততা নাই তার মধ্যে। আমি স্পষ্ট দেখেছি চীনের শি জিনপিংয়ের দিকে সে হাত বাড়িয়েছে, সে চীনের শি জিনপিং তার সাথে মোলাকাত করেনি। এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টামার হাতটা শক্ত করে রেখেছে না ধরার জন্য, কিন্তু সেই মোদি জোর করে হাতটা ধরেছে এবং জড়িয়ে ধরে মুখের কাছে মুখ নিয়ে আসে। অকওয়ার্ড একটা পজিশন। এটা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে করেছে। তারপর একটা মহিলার সাথে করতে যাবে, সেটা কোন একটা দেশের প্রধানমন্ত্রী, সে তাড়াতাড়ি ডান হাত দিয়ে দেখিয়ে দিয়েছে কোথায় মোদি দাঁড়াবে। একই রকম করেছে শি জিনপিং, চীনের প্রেসিডেন্ট। এরকম অন্য কোনো রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রে হয় না অকওয়ার্ড পজিশন, এ শুধু মোদির বেলায় হয়। তো এখন জেনজি তার পিছনে লেগে গেছে, ককরোচ, তেলাপোকা। এই তেলাপোকা তাকে খেয়ে ছাড়বে, এটা একেবারে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। টুডে অর টুমরো, ইফ নট পসিবল টুডে, টুমরো উইল বি হ্যাপেন। there is no alternate. I am not withdrawing my speech, what I expose now. আমি আমার বক্তব্য পরিহার উঠে নিব না, যেটা আমি বলছি। আজকে যদি পতন নয়, কালকে পতন মোদির জন্য অবধারিত। মোদির এটা শেষ টার্ম। আমেরিকা 3টা জাহাজে হামলা চালিয়েছে, মিসাইল হামলা ভারতের, কোনো টু শব্দ করে নেই। একটা জাহাজে হামলা করে 3জন নাবিক মেরে ফেলেছে। মোদি এবং তার পররাষ্ট্রমন্ত্রী এবং কোনো কেউ একটা টু শব্দ করেনি। এমন ভয়ে আছে মোদি। আর মোদি একা, মোদির আশেপাশে কেউ নেই। চীন মোদির বিপক্ষে, পাকিস্তান বিপক্ষে, বাংলাদেশকে বিপক্ষে বানিয়েছে, শত্রু বানিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে, নেপাল বিপক্ষে, মালদ্বীপ বিপক্ষে, সিকিম বিপক্ষে। ভুটান, সিকিম না, ভুটান বিপক্ষে। সিকিম তো ভারতের অঙ্গরাজ্য। ভুটান বিপক্ষে, তারপরে ইন্দোনেশিয়ার বিপক্ষে, কানাডার বিপক্ষে, আমেরিকার বিপক্ষে। আমেরিকার ডিপ স্টেট নাকি এই কুলাঙ্গার মোদিকে চায় না। তো ঘৃণা, আমাদের বাংলাদেশের মানুষ মোদির প্রতি যথেষ্ট ঘৃণা আছে, সেগুলো আমি আমার পূর্বের ভিডিওতে অনেক উল্লেখ করেছি। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যার আগে গেল জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার।
চিররাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা বসিয়াছে অভিযান, ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে দিতে হবে সাথে নিতে হবে অধিকার, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আমার এই চ্যানেলকে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা প্রেস করেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। ইরান পারমাণবিক বোমা বানিয়ে রেখেছে। ইরান এই কথাটি ইরান নিজেও বলেছে, পাকিস্তানের সেনাপ্রধানকে আকার ইঙ্গিতে বুঝিয়েছে, ডিরেক্টও বলেছে। এবং এইদিকে আবার দেখলাম ইসরায়েলের একটা সরকারি নথিতেও দেখলাম তারা বলছে ইরান অলরেডি পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে। ইরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে, ইরানের সভ্যতা এগুলা পার্সি সভ্যতা, এটা আজকের সভ্যতা না, এটা দীর্ঘদিনের একটা সভ্যতা, এই পার্সি সভ্যতা। ইরানিরা বলেছে যে যুদ্ধের সময় আমেরিকায় বলছে তোমরা 200-250 বছর থেকে তোমরা দেশ বানিয়েছ, আমাদের দেশের সভ্যতা 6000 বছর পূর্বের সভ্যতা, তো সেই দেশকে তোমরা এইভাবে খেলা করবে। এখন এমন নতুন নতুন টেকনোলজি বের করছে যুদ্ধের ময়দানে, বিশেষ করে মিসাইল এবং ড্রোন এবং বিমান, এগুলি দেখে হতবাক। এই 40-45 বছর ইরানে নাকি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ার আছে, সবচেয়ে বেশি সায়েন্টিস্ট আছে, সবচেয়ে বেশি টেকনোলজিস্ট আছে, সবচেয়ে বেশি শিক্ষিত লোক আছে ইরানের মধ্যে। তারা একতাবদ্ধ একটি জাতি, তো এই জাতিকে হারানো এটা অসম্ভব। আমেরিকা যখনই বুঝতে পেরেছে যে, পেন্টাগনের একটি রিপোর্টে বলেছে, আমেরিকার FBI CIA এর একটা রিপোর্টে বলেছে ইরানের কাছে পারমাণবিক বোমা আছে। ইরান ভাই এমনি না তো না বানিয়ে ইরান বসে থাকবে, বসে বসে আঙ্গুল চুষবে, এটা কেমনে ধারণা করে থাকো? এটা ধারণা করা তোমাদের জন্য মোটেই উচিত হয় না। ইরান এইভাবে বসে থাকবে না, ইরানের ক্যাপাবিলিটি আছে, ইরান পারমাণবিক সক্ষমতা অলরেডি অর্জন করে ফেলেছে। কোনো কোনো ইয়েতে শোনা যায় 80-90টির মতো বানিয়েছে, কোনো কোনো ইয়েতে শোনা যায় 8-9টি বানিয়েছে। ভাই দুনিয়া ধ্বংস করার জন্য 80টা লাগে না, 8-9টাই সারা দুনিয়া ধ্বংস করে দিতে পারে। এবং ইরান বলেছে পরবর্তীতে যদি আমেরিকা ওইভাবে আক্রমণ করে তাহলে আমেরিকার মেইন ভূখণ্ডে আঘাত করবে ইরান। ইরানের ওই লং রেঞ্জ 10,000-12,000 কিলোমিটার দূরের লং রেঞ্জ মিসাইল ইরান অলরেডি টেস্ট করে ফেলেছে। ইরানের মূল ভূখণ্ড থেকে 12,000 কিলোমিটার দূরে সাইবেরিয়াতে পুটিনের অনুমতি নিয়ে একটা মিসাইল ছুড়েছে, সেটা ঠিক টার্গেটে লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত করেছে। এটাতেই ঘুম হারাম হয়ে গেছে পশ্চিমা দুনিয়া। পশ্চিমা দুনিয়া তো এমনি ইরানের টার্গেটে আছে, মিসাইল আওতায় আছে, কিন্তু আমেরিকা ইরানের মিসাইলের আওতায় নাই। তো সুতরাং ইরানকে যদি আমেরিকা চিনে ফেলেছে, আমেরিকা বুঝে ফেলেছে ইরান রাষ্ট্রের ক্ষমতা, এখন ইরানকে বলা হচ্ছে বিশ্বের 3য় পরাশক্তি, এই পর্যায়ে চলে গেছে। আমেরিকা পারমাণবিক শক্তিশালী, আমেরিকা ইসরায়েলের সাথে 40 দিন যুদ্ধ করে নাকানে চুবানি খেয়েছে আমেরিকার মিডল ইস্টের প্রত্যেকটা সামরিক ঘাঁটিতে, এবং ধ্বংস করে দিয়েছে, এবং কয়েকদিন আগেও মেরে ধ্বংস করেছে। তো এটাতে আমেরিকা বুঝে ফেলেছে। হরমুজ প্রণয় দখল করতে গিয়ে আমেরিকা পিছু হটে এসেছে। আমার এই ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা প্রেস করেন, যেন আগামী যে ভিডিওটা আসবে আপনার কাছে পৌঁছে। যার আগে গেল জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার।
দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা বসিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্চিত অভিমান, ইহাদের পথে দিতে হবে সাথে নিতে হবে অধিকার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার।